আমাদের দেশে অনেক কোম্পানি আছে লিফটের, তো তারা সার্ভিস করে। সার্ভিসিং যে করে, সার্ভিসিংয়ের যে মেইন কাজ ওটা তো করেই না। দেখেন, একটা হ্যাঙ্গারের উপরে যদি এভাবে ময়লা থাকে তাহলে এর রোলারে তো অবশ্যই জ্যাম থাকবে। এটা হচ্ছে সার্ভিসিংয়ের আগে যারা সার্ভিসিং টিম আছে ওরা যদি একবার পরিষ্কার করে দেয় তাহলে কিন্তু আপনার আর মোটামুটি তেমন একটা হাত দেওয়া লাগবে না, প্রতি মাসে হালকা পাতলা। কিন্তু যখন এই কাজগুলো তারা করবে না, এখানে কী যেন ফেলে রাখছে, যখন এই কাজগুলো তারা করবে না তখন আস্তে আস্তে জমতে 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 একটা হ্যাঙ্গার নষ্ট হয়ে যায়। এই হচ্ছে, দেখেন কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আর সার্ভিসিং করে খালি কোনো রকম করে দিয়ে যায়। সবগুলো তো আর দেখানো সম্ভব না, তো এই হচ্ছে অবস্থা, এটা নিট অ্যান্ড ক্লিন। এবার হচ্ছে দেখেন রোলার এবং হ্যাঙ্গারের অবস্থাটা কি অবস্থা। আমি এখন এটাকে একবার করে দিলে মোটামুটিভাবে আমার প্রতি মাসে এসে এই ধুলা ময়লার সম্মুখীন আর হতে হয় না, এবং যে লোকটা আপনাকে দিয়ে লিফটটা সার্ভিস করাচ্ছে তার লিফটও ভালো থাকলো। আর এই ধুলা ময়লার কারণে মরিচা পড়ে, তারপর রোলারে ময়লা জমা হয়, এই ময়লাগুলো একসময় মরিচার সৃষ্টি করে। দেখেন এই হচ্ছে আপনার ডাস্ট জমা হয়ে থাকে। যদি আপনি ক্লিয়ার থাকে তাহলে ডাস্টটা আর জমা হয় না সহজে তেমন একটা, এবং লিফটও ভালো চলে। ডাস্ট এখন ক্লিয়ার, ডাস্টটা সহজে জমা হয় না এবং কল ব্যাকও হয় না যদি আপনার এই ক্লিয়ার থাকে। শিলে জাস্ট ময়লাটুকু জমতে পারে, মাসে সার্ভিসিং করতে আসলে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু এর পাশাপাশি যে পেছনের সাইডটা পরিষ্কার করা লাগবে সেটা আর করে না, কোনো রকম ব্লোয়ার মারে। এই দেখেন এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো যারা আসি কাজ করতে তারা যদি একটু মনোযোগ দিয়ে একটু সময় কাটিয়ে কাজ করি তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আপনিও নিশ্চিন্ত থাকলেন আর কাস্টমারের প্রোডাক্টও ভালো থাকলো, কাস্টমারও স্যাটিসফাইড। আবার অনেক কাস্টমারের দোষ আছে, তারা কি করে 2 মাসে একবার সার্ভিস করে, তারপরে আমাদের যে প্রাপ্য বিল সেটা দেয় না। তারা কি করে, তার সেটা কম দিতে চেষ্টা করে। তো যখন কম দিবে তখন তো এগুলো হবেই।